আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই আলোটা কে লেগেছে? ওটা জানেন? ওটা কি ব্যাপার জানেন? ওই আলোটা কে লেগেছে? ওই যে আলো যে দেখেছেন, ওই যে দিয়ে আছে তারা তারা টাইপের, জানো এটা? যেসব লোকেরা ৭০,০০০ মুসলমান মেরেছে তাদের চিহ্ন এটা। বন্ধ করে দাও। আমরা বন্ধুত্ব খুব ভালোভাবে করি, দুশ্মনী ভালোভাবে করি, কথা ঠিক না বেটি? ওই তারগুলো সব কেটে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ফটো তুলছেন কেন? আপনারা বসেন না, বসেন না, আল্লাহ পাক তো বসার জায়গা করে দিয়েছে আপনাদের। সেই নেই আছেন, বসেন। আমি কথা বলবো, আপনারা বলেন না, আমি তো বলছি বসেন, বস। ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা। কি অবস্থা, ময়লা ময়লা দেখো, দেখবে আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে
ইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়। আয় রে সাগর দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। আল্লাহুম্মা সাল্লি আলা, কি অবস্থা হয়েছে মুখটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা, এই তুই মানুষের ফটো তুলুনি তো? কিয়ামতের দাবি রেখে দিলাম, একটা মানুষের যদি ফটো তুলো, ঠিক আছে? আলী وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাচান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ পাক নিয়ে এসে জড়া করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় নসিবওয়ালা, তকদিরওয়ালা। আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। যোগ্য না হওয়া সত্ত্বেও আল্লাহ পাক এই নিয়ামতপূর্ণ জান্নাতে আমাদের সকলকে নিয়ে এসে জড়া করেছেন। আরেকবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে এই ওয়াজের মজলিসে, এই জান্নাতের বাগানে জড়া হয়েছি, আমাদের উদ্দেশ্য আছে। আপনাদের জিজ্ঞাসা করি একজনকে, আমরা সকলে কেন এসে জড়া হয়েছি? একজন বলেন, কেন এসছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক। বেড়াচ্ছে ভাই, একজনের সঙ্গে দেখা। আরে বেড়াচ্ছে ভাই, কি করতে এসছো? এই গোশ কিনতে এসছে। কি করতে? এই চাল কিনতে। রাস্তায় দেখ, কি করতে? এই যে কোচিকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। খালি খামা খাই, অনর্থক এমনি এমনি যাই কি? আপনারা কি করতে এসছেন? আল্লাহকে পাওয়ার জন্য, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রসুলকে খুশি করার জন্য, কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রসুলকে খুশি করার জন্য বললেন, যেটা আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আপনার কমিটির লোক পেছনে বাচ্চাগুলোর কান ধরে বলেন তো, যে জানতে। হ্যাঁ, রাগ করছেন নাকি? নাহলে ওয়াজ হবে না, বেকার বেকার টাইম পাস হবে, আমার পকেট ভর্তি হবে। তোমাদের তাবারুক কিছু করেছেন? তোমাদের পেট ভর্তি হবে, বাস, কিচ্ছু হবে না। আর যদি না শুনবো, বসবো, ধ্যান দেবো, ইনশাআল্লাহ দরজা আল্লাহ খুলে রেখেছে। এখনো অলি হওয়া যাবে, এখনো গস হওয়া যাবে, এখনো কুতুব হওয়া যাবে, এখনো আবদাল হওয়া যাবে। আল্লাহ নবুয়াতের দরজা বন্ধ করে দিয়েছে, বাকি সব দরজা খুলে রেখে দিয়েছে।
নবী আর হবে না, অলি হবে, গস হবে, কুতুব হবে, আবেদ হবে, জাহেদ হবে, তাবকায় মালামাতিয়া ফকির হবে, সুফি হবে, দরবেশ হবে, হ্যাঁ সব হবে। আর যদি না শোনো নবী পাইগম্বরদের ওয়াজ যদি না শোনে হিদায়েত হবে না। মাথায় ঢুকছে? তাই আগে পরিবেশ তৈরি করতে হয়। ওয়াজের মজলিসের ব্যাপারে বলা হয়েছে, ওয়াজের মজলিস এমন হবে, বান্দারা এমনভাবে ওয়াজের মজলিস শুনবে, ওয়াজের মজলিসে বসবে আদবের সাথে, পেছন দিক থেকে আঙুল কেটে নিয়ে চলে যাবে, কখন কেটে নিয়ে যাবে সে বুঝতেই পারবে না। সেসব আর ওয়াজ, আমি সেরম ওয়াজ করতেও পারবো নি, আর সেরম শ্রোতাও আপনারা নয়। আমিও নকল করছি, আপনারাও নকল করেন। আর চট নেই, চট চট বিছিয়ে দেন, যান পেছনে চট বিছিয়ে দেন। শুনছেন আপনারা? তাহলে আমরা সবাই মিলে শুনবো, শিখবো, সাথে করে নিয়ে যাবো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? শুনবো, শিখবো, সাথে করে নিয়ে যাব। যদি নাই শোনেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ আপনাদের বসিয়ে শোনাচ্ছেন। কালকেই একটা ভিডিও দেখছিলাম, মোবাইলে এসছে, মৌলানা ওয়াজ করছে, একটাও কেউ নেই, শুধু একটা বাচ্চা ছেলে বসে এখানটা খেলা করছে। দেখেছেন কি জানিনি, ফেসবুকে। হ্যাঁ দেখেছো তোমরা? ও আমার বুক ফেটে গেছে, আল্লাহর কাছে মাথা নত হয়ে গেছে যে আমার ওয়াজটাও শুনছে। এইটা এত 10 জন, কেউ তো কেউ না কেউ শুনছে। তো কত লোক আছে তাদের ওয়াজ কেউ শোনেই না, তাদের ওয়াজ কম করেন, তাদের ওয়াজ কেউ শোনেই না। বুঝলেন? আল্লাহ পাকের রহমত। অতএব যখন আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, কাজ হবে, কাজ হবে। যদি শোনেন আল্লাহ বদলা দেবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার দাদুজান বলতেন, এ মুসলমানের ছেলেরা 12 মাস এক থাকে না, আমার আল্লাহ আমাদের মেরে দেবে, আমরা সবাই মরে যাব। গবিলার একটা লোকও বেঁচে থাকবে না, পুরা গ্রামকে গ্রাম আল্লাহ মেরে দেবে, সবাইকে আল্লাহ শেষ করে দেবে। হিন্দুরা মরে, খ্রিস্টান মরে, ইহুদি মরে, নাসারা মরে, শিখ মরে, ঈসাই মরে, ক্যাথলিক মরে, ইলুমিনাটি মরে, নাজ্জাসি মরে, সবাই মরে যায়। এর নবীর উম্মত উম্মতিরা সবাই মরে, মুসলমানও মরে যায়। সবাইয়ের মরা এক নয়, সবাইয়ের মরা এক নয়। যারা মরে গেল অন্য ধর্মের লোক মরে গেল, আর মুসলমান যখন ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর দিদারে চলে যায়, আল্লাহর নৈকট্যে চলে যায়, হুজুরের দিদারে চলে যায়, আখিরাতের জান্নাতের দিকে রওনা হয়ে যায়, আখিরাতের মঞ্জিলে সফর শুরু হয়ে যায়। এর নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের খুশনসিব করে পাঠিয়েছেন, মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদের বড় নিয়ামতের হকদার করেছেন। এই মুসলমান হয়ে, এই ইসলামের মধ্যে থেকে আমরা যদি গুমরা হয়ে যাই, তাহলে আমাদের থেকে বড় কপাল ফাটা আর কেউ নয়। আমার আল্লাহ পাক আমাদের রাস্তা দেখাতে চান, আমাদের রাস্তা আল্লাহ দেখাতে চান। এজন্যই তো যুগে যুগে নবী পাঠিয়েছিলেন। নবী আর আসবে না, আমার আল্লাহ পাক ওলিয়া উলিয়া পাঠিয়েছেন, গস কুতুব পাঠিয়েছেন, আবেদ জাহেদ পাঠিয়েছেন, আর ওলিয়া উলিয়া পাঠিয়ে আমার আল্লাহ বান্দাদের দাওয়াত দিচ্ছেন, ডাকছেন। আমরা যদি তাদের ডাকে সাড়া দিই, যেমন নবীদের ডাকে সাড়া দিয়ে বান্দারা দরজাওয়ালা হয়েছে, ওলিয়া উলিয়াদের ডাকে সাড়া দিল, বান্দারা দরজাওয়ালা হয়ে যাবে। আমরা সবাই মরে যাব। এ মুসলমানের ছেলেরা, এ বাজার থাকবে না, এ হুড়োহুড়ি থাকবে না, এ গুন্ডামি মাস্তানি থাকবে না, এসব পার্টি পলিটিক্স থাকবে না। একটাই সত্য, অনিবার্য সত্য, চির সত্য, আমাদের মত হয়ে যাবে। মরতে গেলে মানুষের মতন মরতে হবে, কুকুর বিড়ালের মতন মরলে হবে না। মানুষের মতন মরতে গেলে মেহনত করতে হবে, আল্লাহ রাস্তায় মেহনত করতে হবে। যদি আমরা আল্লাহ রাস্তায় মেহনত করে, মুজাহাদা করে, আল্লাহর নৈকট্য লাভ করে মরে যেতে পারে, আমাদের মত সেরা মত হয়ে যাবে। আমার আল্লাহ আমাদের আখিরাতে জান্নাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। শুনতে হবে তো, হ্যাঁ
এই তো কদিন আগে ফটফট করে লোক মরছিল গবিলায়, মরেছে না মরে? হ্যাঁ, আল্লাহ ভালো করেছে। কে ভালো করেছে? আল্লাহ। আল্লাহর কুদরতে আমার আল্লাহ পাক হেফাজত করেছে। লোক পাগলা হয়ে যাচ্ছিল, মসজিদ ভর্তি। হ্যাঁ, মসজিদ ভরে গেছে। কই, এই তো করোনা ভাইরাস হলো, মসজিদে তখন মসজিদ যেতে দিচ্ছে না, কিন্তু মারামারি করে মসজিদে যাচ্ছে। কই, ভুলে গেলে? কোরআন শরীফ আল্লাহ একটা ঘটনা বলেছে, উদাহরণ আল্লাহ দিয়েছেন। সমুদ্রের উপরে নৌকাতে আছে, আর তুফান উড়েছে, খুব জোরে তুফান হচ্ছে, মানে ঝড় হচ্ছে। যখনই ঝড় হচ্ছে সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলছে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আমি আর জীবনে গুনাহ করব না, আর আপনার বেখিলাফ করব না। আল্লাহ বলছে, যখনই আমি তাকে জমিনে পাটা দিয়েছি সঙ্গে সঙ্গে নেবে আল্লাহ নাফরমানি করছে। এই তো আমাদের অবস্থা। যখন বিপদ আপদ হয় আল্লাহ কি হবে, আর যখনই আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করে দেয়। রাসূল হাসিল করতে এসেছে। আমি আবার কথা বলছি, আপনারাই তো বললেন আল্লাহ আল্লাহ রাসূল হাসিল শুনিয়ে দিয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করতে এসেছে, এ কিন্তু বড় দাওয়া, এ বড় দাওয়া। সামান্য 3 মাস পরে চাল পাবেন, 3 মাস পরে বীজ বসাবেন, 3 মাস পরে ধান হবে, তার থেকে চাল পাবেন। 3 মাস পরে চাল পাওয়ার জন্য কত মেহনত মুজাহাদা করেন, কত মেহনত মুজাহাদা করেন। একটা গাড়ি কিনবেন, কত মেহনত মুজাহাদা করছেন। বাপ হসপিটালে ভর্তি আছে, বাপকে বাঁচানোর জন্য কত মেহনত মুজাহাদা করছেন। ছেলে স্কুলে পড়ছে, তার মাইনে দিতে হবে, কত মেহনত মুজাহাদা করছেন। বড় দাওয়া করেছেন, আল্লাহ আল্লাহ রাসূল পেতে এসেছে। এই মেহনত করলে কি আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যাবে? এই মেহনত করলে কি আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যাবে? যারা মেহনত করেছে তাদের দিকে তাকিয়ে দেখেন, যারা জান মাল কুরবান করেছে, আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। আমাদের মেহনত কম, পাওনা বেশি। আমরা সব কি বলে এটাকে, কুড়ে হয়ে গেছে। কুড়ে বোঝেন কি বলেন আপনারা? অলস অলস মেহনত করবনি আমরা, সব বড় বড় পাবো। আল্লাহ থেকে বড় কিছু আছে? তা বসে বসে তো আল্লাহ পাওয়ার দাওয়া করি। আল্লাহর পরে কার দরজা বলেন? রাসূলুল্লাহ দরজা। আপনি তো বসে বসে রাসূলুল্লাহ পাওয়ার আশা করেন, মেহনত করতে হবে বলেন। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে খুব খেয়াল করে শুনে রেখে দেন। প্রধানমন্ত্রীকে যদি হাসিল করতে চান, প্রধানমন্ত্রী যদি পেতে চান, অত সহজ ব্যাপার নয়। প্রধানমন্ত্রী হাসিল করা এত সহজ ব্যাপার নয়, মুখ্যমন্ত্রী হাসিল করা এত সহজ ব্যাপার নয়, এমএলএ এমপি হাসিল করা এত সহজ ব্যাপার নয়। এই মুসলমানের ছেলে আল্লাহ রাসূল হাসিল করার কথা বলছে। এর বিরুদ্ধে উম্মতিরা যদি মেহনত মুজাহাদা করে, আল্লাহ রাস্তায় যদি চলে, আল্লাহ রাস্তায় চললে আল্লাহ রাস্তায় চলা, আল্লাহ রাস্তায় যদি আমরা চলি, আমার আল্লাহ আল্লাহ রাস্তায় যদি আমার আল্লাহ পাক আল্লাহ রাস্তায় চলা বান্দাদের আল্লাহ পাওয়াকে সহজ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী পাওয়া কঠিন, মুখ্যমন্ত্রী পাওয়া কঠিন, আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া আল্লাহ রাস্তায় বান্দাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে বান্দা আমি আল্লাহ আমার জিকির করে, আমি আল্লাহ ওই বান্দার জিকির করি। দেখেন, একটা লোক দেখাও, পৃথিবীর একটা লোক দেখাও যে তুমি তার কথা বলছো, সে তোমার কথা বলছে। আছে? আমি ঘরে বসে বসে বলছে, ঘরে বসে বসে ক্রিকেটার ক্রিকেটার ক্রিকেটার, মাচাই বসে বসে ক্রিকেটার। তুই জানে আমি ওর কথা বলছি, কিন্তু আমি ঘরে বসে 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 বলি আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ জানে, শুধু জানে না, আল্লাহ জবাবও দেয়। আর আমার আল্লাহ পাক বান্দাদের এই একা একা জিকির করাই, আল্লাহ একা একা জিকির করে বান্দাদের সবার সামনে আল্লাহ আল্লাহ বলা, তাই আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। একবার জোরে বলেন আছে কি?
মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে এই আল্লাহ হাসিল করার জন্য মেহনত মুজাহাদা করতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ হাসিল করার জন্য নবী পয়গম্বর রাসূলগণকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবী পয়গম্বর রাসূলগণ এসে বান্দাদের হাত ধরে ধরে আল্লাহর কাছে পৌঁছেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বান্দাদের পৌঁছেছে। ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে বান্দাদের পৌঁছেছে। নূহ নবিউল্লাহ আল্লাহর কাছে বান্দাদের পৌঁছেছে। হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। সবাইকে আল্লাহ একে একে বান্দাদের করে নবীরা ধরে ধরে আল্লাহর কাছে পৌঁছেছে। আর যখন রাসূলুল্লাহ এসে গেলেন, যখন আমিন আল্লাহ এসে গেলেন, যখন হাবিবুল্লাহ এসে গেলেন, যখন আহমদ মাহমুদ এসে গেলেন, যখন রউফুর রহিম এসে গেলেন, যখন আবার আল্লাহ জিনকে পাঠালেন, যখন আবার আল্লাহ তাহা ইয়াসিনকে পাঠালেন, আকামাউল রাসূলুল্লাহ ধরে ধরে আবু বকরকে সিদ্দিক বানিয়ে দিলেন, ওমরকে ফারুক বানিয়ে দিলেন, উসমানকে গনি বানিয়ে দিলেন, আলীকে মাওলা বানিয়ে দিলেন। বেলাল হাবশী হয়ে গেল। এদিকে সুহাইব থেকে আল্লাহ পেয়ে গেল। এদিকে সালমান ফারসি ফারস থেকে আল্লাহ পেয়ে গেল। এদিকে সাল বিন সাদা সাইদি হয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ হয়ে গেল। আবু হুরায়রা হয়ে গেল। আবু কাতাদা হয়ে গেল। আবু দারদা হয়ে গেল। আবু যার গিফারি হয়ে গেল। আবু কাতাদা হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা ইনাদের হাত ধরে আল্লাহ পাকের কাছে বান্দারা আল্লাহ পাকের কাছে বান্দাদের করে রাসূলুল্লাহ পৌঁছে দিলেন। হুজুর আর আসবে না, হুজুর আর আসবে না। এবার আমার আল্লাহ করে তরকা দিয়েছে। এবার আবু বকর সিদ্দিক বান্দাদের হাত ধরে আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। ওমরে ফারুক এলেন, তিনি হাত ধরে বান্দাদের করে আল্লাহর কাছে পৌঁছালেন। উসমান গনি মাওলা আলী সাহাবারা পৌঁছাতে আরম্ভ করলেন। তাবিন হয়ে গেল, তাবিনরা পৌঁছাতে আরম্ভ করলেন। তাবিন হয়ে গেল, তাবিনরা পৌঁছাতে আরম্ভ করলেন। আইমাদিন হয়ে গেল। হযরতে কাহলুল জানা হাত ধরলেন। ইমাম আযম আবু হানিফা হলো। হযরতে বিশর আল আবি হাত ধরলেন। আহমদ বিন হাম্বল হয়ে গেল। হযরতে জুন্নুন মিসরি হাত ধরলেন। হযরতে জুন্নুন মিসরি হাত ধরলেন। হযরতে জালালউদ্দিন সুয়ুতি হাত ধরলেন। এরকম করে যুগের পর যুগ হতে নাপতে ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেবের হাত ধরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর ফিরে গেল আল্লাহর কাছে পৌঁছে দিলেন। এই সত্য না মিথ্যা জোরে বল। আমি তাড়াতাড়ি করে বলছি, মানে গ্যাপ দিয়ে এগুলো যদি আস্তে আস্তে বলি আধ ঘন্টার ওয়াজ, শুধু বুঝিয়ে দিলাম একটা। তার মানে উস্তাদ লাগবে, উস্তাদ। আল্লাহ রাসূল পেতে চান তো সবাই, উস্তাদ লাগবে, উস্তাদ। উস্তাদ আপনাকে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেবে। একবার জোরে বলেন আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেবে। এই উস্তাদগুলোকে ওলি বলা হয়, সালেহিন বলা হয়। উস্তাদগুলোকে পীর বলা হয়, মুর্শিদ বলা হয়, গাউস কুতুব আফজাল বলা হয়। এই উস্তাদগুলোকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সাদিকিন বলেছেন। আর শুধু আল্লাহ বলেছেন তা নয়, আল্লাহ বলছে এ আমার বান্দারা, এ মুমিনরা, ঈমানওয়ালাকে বলেছেন, কাফেরকে বলেন, মুনাফিককে বলেন, আর আমভাবে মানুষকে বলেন। শুধু স্পেশাল মুমিনকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর ওলিদের সাদিকিন যারা সালেহ বান্দা তাদের সোবত হাসিল করো। একবার জোরে বল। কারণ কি আল্লাহ পাক তাদের করে রাহবার করেছে। কি রাহবার? পথ প্রদর্শক, পথ প্রদর্শক, পথ প্রদর্শক করেছে। পথ প্রদর্শক কি রাহবার? রাহবার তিনটে কথা। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, আল্লাহ রাস্তা দেখায়। নাউজুবিল্লাহ, আমার বেশি জ্ঞান নেই, তাও আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন বলছি। আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন বলছি। প্রথমে আল্লাহ পাক ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, আল্লাহ রাহবার, আল্লাহ রাস্তা দেখায়। জোরে বলেন। আর রাসূলুহু, রাসূলুল্লাহ রাহবার, রাসূলুল্লাহ রাস্তা দেখায়। আল্লাযিনা আমানু, আল্লাযিনা আমানু, কামেল মুমিনরা রাহবার, তারাও রাস্তা দেখায়। জোরে বলেন। আল্লাহ ওলি, আল্লাহ নবীকে রাস্তা দেখিয়েছে। নবী ওলি, নবী কামেল মুমিনদের রাস্তা দেখিয়েছে।
কামেল মোমেনরা বলি, কামেল মোমেনরা আমাদের মতন গুনাহগারগুলোকে রাস্তা দেখায়। যেটা হবে না সুবহানাল্লাহ। মুজাদ্দেদ জামান দাদা হুজুর বললেন, আখিরি যখন নামাজ পড়বে জুম্মার দিনে তোমরা আখিরি যখন নামাজ পড়বে। লোকেরা সব বলতে আরম্ভ করলো, হ্যাঁ জুম্মার নামাজ কেন, আখিরি যখন নামাজ কেন পড়বো, সন্দেহ হচ্ছে, এই হচ্ছে, হেন হচ্ছে, তেন হচ্ছে। মুফতি সাহেবদের কাজ ফতোয়া দিয়া, দাদা হুজুর নামে ফতোয়া দিয়ে, ফতোয়া দিয়েছে কে ফতোয়া দিয়েছে? হ্যাঁ, নেশাউদ্দিন সাহেব ফতোয়া দিয়েছে। বাংলাদেশ সরসেনার পীর, সরসেনার আল্লাহর ওলি, সরসেনার নেশাউদ্দিন সাহেব দাদা হুজুরকে ফতোয়া দিয়ে তিনি বলেন মসজিদ তাহলে ভেঙে দাও, যখন জুম্মার নামাজ হবে না মসজিদ ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। তিনি কয়েকটা মসজিদ ভেঙেও দিলেন, বড় পাওয়ার ছিল তো। এই মোবাইলটা কার? এটা ডিলিট করে দিয়ে দাও, যাও তো, কাজ জানেন না। ফতোয়া দিলেন, ওটা ফটোটা ডিলিট করুন। ফতোয়া দিলেন যে তাহলে মসজিদ ভেঙে দাও। মসজিদ ভেঙে দিয়েছে। গরম ছিল, এলেমের গরমের কথা থাকে জানেন তো, নেশাউদ্দিন সাহেবের এলেমের গরম ছিল। হ্যাঁ, দাদা হুজুরের কথা মানে নে, ভেঙে দাও। রাত্রিবেলা হুজুর শুয়েছে, রাত্রিবেলায় হুজুর শুয়েছে, স্বয়ং রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গেছে। কার সাথে? নেশাউদ্দিন সাহেবের সাথে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নেশাউদ্দিন, তুই জানোনি ফুরফুর আবু বকরের বিরোধিতা করছো? তুমি জানোনি আবু বকর যে কথা বলে জুবান আবু বকরের থাকে, কথা আবু বকরের থাকে না, কথা আমি রাসূলুল্লাহর থাকে। আমি যা বলি তাই হুকুম দেয়। সাদা চিনি, লাল চিনি এসব মুরব্বিরা জানে। সাদা চিনি এখন তার ওসব তাকওয়ার করে, এখন সুদ খেয়ে মানুষ সব কি বলে ওটাকে ধুসুরিয়ে দিচ্ছে বলে, ওটাই বললাম। মুখের ভাষাটা কেমন খারাপ লাগে যেন বলতে, সুদ খেয়ে জান খারাপ করে ফেলছে। হ্যাঁ, সাদা চিনি, লাল চিনি। মুজাদ্দেদ জামান রচ করছেন, চিনি সাদা গুললে লাল, খাওয়া চলবে। চিনি লাল গুললে সাদা ঘুলাটে হয়ে যাচ্ছে, খাওয়া চলবে। এই শুনছেন না, বিলেতি চিনি, বিলেতি চিনি। মুরব্বিরা জানে, আগেকার একটা ফিতনা বেরিয়েছে। মুজাদ্দেদ জামান রচ করছেন উল্টোটা। মুজাদ্দেদ রচ করছেন কি উল্টোটা, মানে হারাম, মানে যেটা খাওয়া যাবে না সেটাকে যাবে বলছে, যেটা যাবে না সেটাকে যাবে বলছে। উল্টো, মানে উল্টো করে ফেলেছে। দাদা হুজুর মশলা বুঝতে পারে না, উল্টো করেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর শুয়ে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, এসে দুটো পাত্রে পানি নিলেন। দুটো পাত্রে পানি নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চিনির জায়গা নিলেন, জায়গা কাঁচের পাত্র, কাঁচের গিলাস নিয়ে হুজুর এক চামচ দিলেন, গুললেন, আরেকটাই গুললেন, গুলে দাদা হুজুর দেখছেন পরিষ্কার, দাদা হুজুর সামনে রেখে দেখছেন, আর হুজুর পাক গুলছেন, গুলে দেখলেন যে দেখো, দেখতে সাদা গুললে লালচে কালার চলবে, আর দেখতে লালচে টাইপের গুললে গুলাটে হয়ে যাচ্ছে, এটা চলবে না। মুজাদ্দেদ জামান পাঁচ পাল্টে নিলেন, বলে বাবা আমার রাসূলুল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছে এটা চলবে, এটা চলবে না। একবার জোরে বলেন এই বুঝছেন? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা, যারা কামেল মুমিন হয় না রাসূলুল্লাহ তাদের করে অবগত করিয়ে দেয়। একবার জোরে বলেন, রাস্তা দেখায়। তিনি দেখে রাসূলুল্লাহ রাস্তা দেখায়, রাসূলুল্লাহ রাস্তা দেখায়, আর নবীদের করে আল্লাহ রাস্তা দেখায়। একবার জোরে বলেন। আমার যেন ভুল ব্যাখ্যা করেন না, তাহলে আল্লাহ পাক কি আমাদের রাস্তা দেখায় না? বারহাক আল্লাহ দেখায়। আমি একটা রুলস বললাম, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা যদি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, আল্লাহ রাসূল যদি আমাদের পেতে, আমরা যদি পেতে চাই, আল্লাহ পাক জানে করে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু বানিয়েছে। কামেল মুমিনদের সোহবতে বসতে হবে, কামেল মুমিনদের রাহবারি আমাদের মানতে হবে, কামেল মুমিনদের সঙ্গী সাথী হয়ে কামেল মুমিনদের রাহবারি যদি আমরা মেনে নিই, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। তারা ডান দিকে যেতে বললে আমরা ডান দিকে যাব, বাদিকে বললে বাদিকে যাব, আখিরি যখন নামাজ পড়তে বললে আখিরি যখন নামাজ পড়ব, দাঁড়িয়ে কায়াম করতে বললে দাঁড়িয়ে কায়াম করব, জানাজার পরে দোয়া চাইতে বললে জানাজার পরে দোয়া চাইব। আর এরকম ভাবে জলসায় মাহফিলে ওয়াজ শেষে তাবারুকের ব্যবস্থা করতে বললে তাবারুকের ব্যবস্থা করব, গরিবদের খাওয়াতে বললে খাওয়াবার ব্যবস্থা করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শেষ করতে বললে আমরা মনোযোগ শেষ করব। তিনি আখিরি নামাজ পড়তে বললে পড়বো। তিনি জুম্মার নামাজ 22 রাকাত বললে আমরা 22 রাকাত বলবো। তিনারা যেভাবে চলেছে আমরাও যদি সেই রাস্তায় চলি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ আমাদের মাকাম বড় করবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করতে পারবো। যারা হবে না সুবহানাল্লাহ। এতো ওলিয়া উলিয়া তালাশ করা, তাদের সোহবতে থাকা, তাদের সঙ্গী হওয়া, এতো কোনো চটি কিতাবের গল্প নয়। কুরআন শরীফের নাস একবার জোরে বলেন সুবহান। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন, মুসা কালিমুল্লাহকে বললেন যে তোমার থেকে বড় একটা এলেমওয়ালা আছে। আল্লাহ আমি তো নবী রাসূল। মুসা আলাইহিস সালাম কি ছিলেন? রাসূল ছিলেন। হ্যাঁ, সবচেয়ে বড় দরজা হচ্ছে নবীদের উপরে রাসূল, রাসূলদের পরে উলুল আযম রাসূল, তারপরে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ। উলুল আযম নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম আমি রাসূল, আমার থেকে বড় জ্ঞানী আল্লাহ, আমি তার সঙ্গে দেখা করতে চাই, আমি তার সঙ্গে মুলাকাত করব। আল্লাহ বলে যাও একটা মাছ লাও, মাছটাকে ভাজো, ভুনা করো, কেটে আলাদা করে ভুনা করে ভেজে খাবার মতন করে সাথে করে নিয়ে নাও। হুজুর সাথে করে নিলেন, মাছ ভাজলেন, ভুনা করলেন, সাথে করে নিলেন। জ্যান্ত মাছ মরা তা নয়, পুরো রান্না করা মাছ সাথে করে নিয়ে তার খাদেম হযরত ইউসা বিন নূহ, আমি মিথ্যা কথা বললে আল্লাহ যেন জুবানটা বন্ধ করে দেয়। এই যে চোখ বন্ধ করেছি, ইউসা বিন নূহ হুজুরের মাজার আমার পুরো তাসাব্বুর, আমি নিজে জিয়ারত করেছি। ইউসা বিন নূহ মাজারটা একটু পুরাতন হয়ে গেছে, হ্যাঁ, মানে উপরে যে স্ট্রাকচারটা পুরাতন হয়ে গেছে। তো হুজুরের দরবারে আমি যে বসেছি, ধুলো খুব ধুলোতেই বসেছি। কথা বলছেন ইউসা বিন নূহ যেন মনে হচ্ছিল ভেঙে পড়ে, যা হয় হবে, ভিতরে ঢুকেছিল। ইউসা বিন নূহ আলাইহিস সালাম তিনি পরে নবী হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহান। পরে কি হয়ে গেছিলেন? তিনি পরে নবী হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, বিছিয়ে দেন, বিছিয়ে। ওখানে আমি একটা মামা সাহেবকে দেখছি, আপনি উপরে আসেন না, আপনি ওখানে বসে থাকবেন, কেমন খারাপ লাগছে। হ্যাঁ, আপনি উপরে এসে বসেন, আসেন। যাক আল্লাহ, ওইটাও ইজ্জত আল্লাহ। আমি যেখানে বসে আছি এখানে রাসূলুল্লাহ বসে থাকতেন, আর আপনারা যেখানে বসে আছেন এখানে সাহাবা হুজুররা বসে থাকতেন। এজন্যই তো আমি চেয়ারেও বসিনি। নজরুল চেয়ারে যে বসে সে খারাপ করে তা নয়, আমি কাউকে ছোট করছি না। আমি আমার যখন আল্লাহ পাক শক্তি দিয়েছে দুজানু হয়ে বসার, যতদিন শক্তি থাকবে দুজানু হয়ে বসবে। সেজদা দেওয়ার ক্ষমতা আছে, যতদিন ক্ষমতা থাকবে সেজদা দেব। আল্লাহ যেন সেজদা না দেওয়ার আগে আল্লাহ যেন মেরে দেয়। যেমন হয়ে গেছে সেজদা দিতে পারছি না, আল্লাহ যেন তার আগে মওত দিয়ে দেয়। হ্যাঁ, সে জীবনের কোনো মজা আছে যে জীবনে আল্লাহকে সেজদাও দিতে পারবো না? নাউজুবিল্লাহ। আপনার জন্য কি এটা আমি আমার মহব্বতে বলছি। যেমন একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, হুজুর পাক ইন্তেকাল হওয়ার সাথে সাথে উনি আল্লাহকে দোয়া চাইলেন, আল্লাহ আমার চোখটাকে অন্ধ করে দাও। সকালে বেলায় আল্লাহ চোখ অন্ধ করে দিলেন। আবু বকর সিদ্দিক দোয়া চেয়েছে কি? অন্য কেউ দোয়া, উনি দোয়া চেয়েছেন। এক একজনের স্পেশাল দোয়া থাকে। আমার স্পেশাল দোয়া যে সেজদা দেওয়ার ক্ষমতা যদি আল্লাহ কেড়ে নেয় তার আগে যেন আল্লাহ মওত দিয়ে। কথা বুঝছেন? অতএব আপনারাও ইজ্জতওয়ালা জায়গায় বসে আছেন, আমরাও ইজ্জতওয়ালা জায়গায় বসে আছি। উলামায়ে হাজরাত মানে ইনারা তো রাসূলুল্লাহর উম্মত, ইনারা শান, জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলদের আলেমদের কথা রাসূলুল্লাহ এরকম হেলান দিয়ে বলতেন, কিতাবের মধ্যে এসেছে। আর যখন হুজুর নিজের আলেমদের কথা বলতেন হুজুর সুজা হয়ে যেতেন, আমার উম্মতের আলেম কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে নিচে নামতে দেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলদের আলেমরা বিশ্বাসঘাতকতা করেছে। তারা মুসা কালিমুল্লাহকে, ঈসা রূহুল্লাহকে আল্লাহর বেটা বলেছে। হুজুর বলেছে আমার উম্মতের আলেমরা কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা উঁচু করে, গোটা পৃথিবী যদি আলাদা হয়ে যায় আমার উম্মতের একদল আলেম সব সময় হক পথে থাকবে। একবার জোরে বলেন। আলেমদের ইজ্জত আল্লাহ বড় করেছেন, জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ মাফ করেন, দু এক কথা বলছি, আপনারা শুনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন মরা মাছ সাথে নিয়ে নাও। হুজুর খাদেম, তখন ইউসা বিন নূহ নবী হয়নি, পরে নবী আল্লাহ পাক নবীর দরজা দিয়ে দিয়েছিলেন। তো ইউসা বিন নূহকে সঙ্গে করে নিয়ে তিনাকে বলেন রাখো, দিলেন। রেখে দিয়ে উনি সাথে করে যাচ্ছেন, যেতে মারাজাল বাহরাইন, দুটো দরিয়া যেখানে মিলন হচ্ছে, দুটো
দরিয়া যখন বাহার যেখানে দুটো মিলছে, এর ব্যাখ্যাতে আশেকরা বলেছে যে দুটো দরিয়া যেখানে মিলছে, এর মানে আল্লাহর নেক বান্দা তারাই যেখানে শরিয়াত আর মারিফাতের দরিয়া মিলে যায়। একবার জোরে বলেন, ওলিয়া উলিয়া তারাই হয় যার কাছে দুটো দরিয়া আছে। দুটো আল ইলমু ইলমানে, ইলম দুই প্রকার, আল ইলমু ফিল কালব, আল ইলমু আলাল লিসান। জুবানের জ্ঞান, দিলের জ্ঞান, জুবানের জ্ঞান, দিলের জ্ঞান, দিলের জ্ঞান বাতিনি জ্ঞান, জুবানের জ্ঞান জাহিরি জ্ঞান, দিলের জ্ঞান ইলমে মারিফাত, জুবানি জ্ঞান ইলমে শরিয়াত, শরিয়াত আর তরিকাত, জাহির আর বাতিন যার মধ্যে থাকে সেই ওলিয়া উলিয়া হয়। একবার জোরে বলেন। কথা শুধু জাহিরি ইলম খুশ খুশ শয়তানের ছিল, শয়তান তো মুআল্লিমুল মালা করছিল, মাথায় ঢুকছে। দুটো নদী মিলনের জায়গায় এজন্যই বলা হয়েছে যে যেখানে দুটো সাগর মেলে, মানে জাহিরি বাতিনি সাগর যেখানে মেলে সেখানে আল্লাহর ওলি পাওয়া যায়। একবার জোরে বলেন। তো হযরত ইউসুফ বিন নূহকে সঙ্গে করে নিয়ে গেলেন। উনি খুব ভালো করে বলেন, উনি ইউসুফের ওই জায়গায় পানিতে হাত দিয়েছে, মিলন সাগর দরিয়ার মিলনের জায়গাতে পানিতে হাত দিতেই আল্লাহ কুদরতে ভুনা মাছ জিন্দা হয়ে ছালাং লাগিয়ে পানির মধ্যে রাস্তা বের করে চলে গেছে। আমি ব্যাখ্যা করছি না, এই রকম ভাবে আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, মানে হুজুর কোরআন শরীফে আয়াতের মানেটা বলছেন। জিন্দা হয়ে গেল, জিন্দা। পরে কিছুটা আগিয়ে গেছেন, আগিয়ে যাওয়ার পরে তো মুসা আলাইহিস সালাম বললেন, এই ইউসুফ বিন নূহ খিদে লেগে গেছে, মাছ বের কর। যখনই বলেছে আল্লাহর কসম, হুজুর কসম কে কোরআন শরীফে আছে, আল্লাহর কসম শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, মাছ তো জিন্দা হয়ে গেছে, মাছ জিন্দা হয়ে গেছে। হুজুর বললেন কোথায় জিন্দা হয়েছে? মুসা আলাইহিস সালাম বললেন কোথায় জিন্দা? ওই যে দুটো জায়গায় সাগর মিলছে ওখানে। বলে তাহলে ওখানে আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি, যাকে তালাশ করার জন্য বেরিয়েছি, ওখানেই পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কারণ ওলিদের নিশানি হচ্ছে ওলিদের কাছে কেউ গেলে মরা জিন্দা হয়ে যায়। মরা কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। মৃত জীবিত হয়ে যায়। হুজুর বললেন, হুজুর অনেক দূরে চলে গেছিলেন, হুজুর বললেন কেন? হুজুর আন্দাজ করলেন যে ওইখানেই পাওয়া যাবে। কেন? নিশানি হচ্ছে ওখানে কারামত ঘটে, কারামত আউলিয়া হাক্কুন, ওখানে ওলিয়া উলিয়াদের কারামত ঘটে গেছে। ওখানে হাওয়াতে, ওখানে ওলিয়া উলিয়া মাছে হাত দেয়নি, কিন্তু ওই ওলিয়া উলিয়াদের হাতের বাস করা পানি আছে। হুজুর ওলিয়া উলিয়াদের নিঃশ্বাসের হাওয়াতে নিঃশ্বাস মাস হয়ে আছে, তাই হাওয়া আর পানির ছিটা যখন মরার উপরে পড়েছে, আল্লাহর কুদরতে মরা জিন্দা হয়ে গেছে। জোরে বলেন, মরা জিন্দা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ কোরআন বলছে, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালাম কেমন ভাবে পেছনে এলেন, হুড়োহুড়ি করে লাফালাফি করে নয়। আল্লাহ পাক বললেন, স্পেসিফিক ভাবে বললেন, যে কদম ফেলে ফেলে নিশান, যে নিশান ধরে আগিয়ে গেছিলেন, সেই নিশান থেকে দেখে পেছনে এসে দেখে কি হযরতে খিজির আলাইহিস সালাম। সমস্ত উলামায়ে হযরত বলেছে খিজির আল্লাহর ওলি ছিলেন। একবার জোরে বলেন, হযরত বনি ইসরাঈলের জামানার ওলি খিজির আলাইহিস সালাম। আচ্ছা, খিজির আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস সালামকে বললেন, এই না, খিজির আলাইহিস সালাম চাপা দিয়েছিলেন, কিছু একটা চাপা দিয়েছিলেন। উনি ভিতর থেকেই বলছেন, খসখসানি পায়ের আওয়াজ শুনে বলে, কে? বনি ইসরাঈলের মুসা কালিমুল্লাহ এসেছে। বলে হ্যাঁ, আমি বনি ইসরাঈলের মুসা। কি খবর? বলে আমি আল্লাহর হুকুমে এসেছি। একবার জোরে মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, কুরআন শরীফে ফেরাউনের কথা আছে। এই জামানায় যদি ফেরাউন না থাকতো, কুরআন শরীফে আল্লাহ ফেরাউনের কথা বলতো না। কুরআনে নমরুদের কথা আছে। এই জামানায় যদি নমরুদ না থাকতো, নমরুদের কথা আল্লাহ বলতো না। কুরআন শরীফে হাওয়ারিদের কথা বলা হয়েছে। এই জামানায় যদি হাওয়ারি না থাকতো, এই জামানার হাওয়ারি যদি না থাকতো, আল্লাহ কোনদিন বলতো না। কুরআন শরীফে আল্লাহ যে ঘটনা বলেছে, আর আদ জাতিদের বিল্ডিং এর কথা বলেছে, সামুদ জাতিদের পাহাড় কেটে কেটে ঘর করার কথা বলেছে, লুত জাতিদের কথা বলেছে, তাদের পুরুষের কাছে যৌন চাহিদা মেটানোর জন্য নারীদের কাছে না যে পুরুষের কাছে তারা যেত। এই জামানাতেও ঘটছে, এই জামানাতেও
করছে কি করছে মানুষেরা চাহাত মিটাবার জন্য মেয়েদের কাছে না গিয়ে ছেলেদের ঘরে বিয়ে করছে পুরুষ একসাথে সহবাস করছে এর উম্মত উম্মতিরা কোরআন শরীফে লুত কওমে লুতের কথা আল্লাহ বলেছে কোরআন শরীফে যা যা ঘটনা আছে এই জামানায় যদি আমাদের যদি উপকার না থাকতো আল্লাহ কোনদিন বর্ণনা করতেন না 30 পারা কোরআনে যা ঘটনা আল্লাহ বলেছে আমাদের উপকারের জন্য আমাদের শিক্ষার জন্য তাহলে হযরত মুসা আলাইহিস সালাম আর খিজর আলাইহিস সালামের দিদারের ঘটনা আল্লাহ কোরআনে বলেছে এটা আমাদের উপকারের জন্য এটা আমাদের উপকারের জন্য কি উপকারের জন্য খবর নিয়ে দেখতে যান যদি ওলিয়া কোনো কাজ করে সেটা একটা ভালো কাজ হতে পারে বরকতের কাজ হতে পারে রহমতের কাজ হতে পারে আলা কাজ হতে পারে সুন্দর কাজ হতে পারে কিন্তু এটা হুজ্জাত হতো না নবী মুসা কালিমুল্লাহ যখন ওলি তালাশ করছে এটা আমাদের জন্য আল্লাহ হুজ্জাত করে দিয়েছে আমাদের সকলকে আমার আল্লাহ পাক বুঝাচ্ছেন শোনো নবী মুসা রাসূল হয়ে ওলি তালাশ করেছে তোমরা আল্লাহর ওলি তালাশ করো যারা হবে না সুবহানাল্লাহ আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে দিয়ে যখন তালাশ করাচ্ছে ঘটনাটা এমন ঘটতে পারতো যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে খিজর আলাইহিস সালাম এসে দেখা হয়ে গেছে মিল হয়ে গেছে তাহলে ওটা সুন্নাত হতো না ওটা নবীর সুন্নাত হতো না সুন্নাত কখন হলো যখন মুসা আলাইহিস সালাম নিজে খুঁজছে খাদেমকে নিয়ে নিজে খুঁজছে তখন কি হয়ে গেল সুন্নাত তাই আমাদের ঘরে তালাশ করতে হবে আল্লাহ কি আল্লাহ এই আল্লাহ তালাশ করার জন্য আল্লাহ ওয়ালাদের তালাশ করা জরুরি একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমি একটা এই আমাদের ফুরপুরাতে একটা কাজ করছি যাই হোক যে কোনো তাতে একটা বোর্ড করতে হয় বোর্ড আমার কোনো আইডিয়াই ছিল না আমি তালাশ করলাম পেয়ে গেলাম কেউ যদি গাড়ি খোঁজে গাড়ি তালাশ করবে পেয়ে যাবে কেউ যদি সোনার এটা দুনিয়া যে যা তালাশ করে তাই পেয়ে যাবে তাহলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাওয়া যাবে কোথায় আল্লাহ পাওয়া যাবে আল্লাহর ওলিদের কাছে একবার জোরে বলেন আল্লাহর ওলিদের কাছে আল্লাহ কার্পেন্টার হতে চাও চলে যাও তারপরে মেকানিক হতে চাও চলে যাও ড্রাইভার হতে চাও চলে যাও যে যেটা তালাশ করে তার কাছে গেলে পাওয়া যাবে না বলেন যাবে না ওই রকম দ্বারা যদি আমরা ওলি হতে চাই অকুনু মা সাদিকিন আল্লাহর ওলি বান্দাদের সোবত হাসিল করতে হবে কারা যারা আল্লাযিনা আমানু যারা কামেল মুমিন তারা রাহবারি করে তারা আল্লাহর দিকে বান্দাদের রাস্তা দেখায় একবার জোরে বল একটু জোরে হবে না সুবহানাল্লাহ তো মুসা আলাইহিস সালাম যখন নিজে তালাশ করছে এটা মাথায় ঢুকিয়ে নেন মুসা আলাইহিস সালাম যখন নিজে তালাশ করছে আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে ওলিয়া তালাশ করা এটা কি এটা নবীর সুন্নাত একবার জোরে বলেন সুবহানাল্লাহ যেমন ওষুধ খাওয়া সুন্নাত তাবিজ পড়া সুন্নাত কি তাবিজ পড়া কি বলে এটা আপনি আবার কথা বলছেন এখন তাবিজ পড়লে শিরক বলছেন আপনি বলছেন সুন্নাত যারা মূর্খ তারা বলে